বুড়ে যায় অথবা বৃষ্টির পানি। এই হচ্ছে সিস্টেম ছিল। মানে এত পরিমাণ পানি তাই বাঁশ কল করতেছে, বাঁশ কল করি তারা কচু বাঁচিয়েছেন নাকি? কচু বাঁচেছি। যাক, সিস্টেমটা তো অনেক সুন্দর। এরপরে বসে আমি কচু তুলেছি। কিভাবে বসছেন একটু বাসায় দেখান দেন একটু। তো দর্শক, আসলে প্রচণ্ড পানি এবং বৃষ্টির পানি সেই এক কথা। তারপরও এই যে কচুটা কীভাবে উঠাচ্ছে দেখুন, আসলে কত দুর্যোগ চাষির জন্য এখন এসে গেছে। তো আসলে এই কচু চাষটা অত্যাধিক একটা লাভজনক চাষ। তো কেমন কষ্ট আমি আপনাদের দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি। তো দেখুন আসলে কত সুন্দর বুদ্ধি পরামর্শ নিয়ে কিন্তু আসলে ভাই আপনি যে এই এত সুন্দর একটা বুদ্ধি কেমনে পাইলেন এই বুদ্ধিটা? ভাই এই বুদ্ধি পাইছি যখন যে কাজ তখন সেই কাজের পরে থাকতে হবে। সেই কাজটা উদ্ধার করতে হলে নিজের কৌশল একটু খাটাতে হবে। চাষি মানুষ আমরা নিজস্বভাবে যদি নিজের উদ্যোগে কাজ না করি তাহলে তো আমরা চাষির থেকে পিছুই যাব। আমি এই কচুটা যদি এই বাঁশের পরে এই সিস্টেম করি, এই মনে করেন আমার এতে এখনও 10 কাঠা জমি আছে তুলতি। এবার এরপরে আবার বৃষ্টি হবে, আরও পানি বাড়বে, আমার সময় তো চলে যাচ্ছে। এই সময়ের ভিতরে আমি আর যদি এইভাবে প্রতিদিন 1 কাঠা করে জমি তুলে এই বাঁশের পরে বসি, তাও সেই 1 কাঠা জমি আমার কমতেছে এবং আমি এগুলো বিক্রি করে আর সংসারের খরচ চালাতে পারতেছি। এখন যদি পানি উঠিছে, এই পানির ভয়তে আমি কচুর ভিতরে রেখে দিই, তাহলে তো জো পাবো, কখন পানি টানবে সেই আশায় বসি আমি সংসার কীভাবে চালাই যাব ভাই। তাই বাঁশ ঝাড়েতে বাঁশ কাটি নিজের বুদ্ধিতে এই কাজ করেছি যে এর ভিতরে অন্য পানির ভিতরে কোনো কিছু পরে বসা যাবে না। তাই এই বাঁশের এই কল করি আমি নিজের উদ্যোগে নিজের বুদ্ধিতে এই কাজ করেছি। এতে আমি খুব উপকার হয়েছে। এই সিস্টেম করে মনে করেন আমার আজকে বাজারে পাঠাই দিয়েছি 6 মণ মাল। 6 মণ, এই 2 দিনে 3-6 মণ মাল উঠাইছি। 3-6 মণ মাল উঠাইছি। যারা এই যে বুদ্ধি করিনি এই তারা তো তুলতে পারেনি, তাকে তো এখনও পানির তলে রয়েছে। এবং তো যদি কেউ তুলতে চায় তো এই ধরনের সিস্টেম দেখুন আমার ভাইয়ের কাছে আসলে অত্যাধিক একটা সুন্দর একটা সিস্টেম করে নিয়েছে। সে এই সিস্টেমে যদি আপনার আশেপাশে যদি জমিটা এরকম থেকে অথবা বন্যার পানি থেকে, তাহলে আপনি চাইলে কিন্তু এই ধরনের সিস্টেম করে কচু উঠাইতে পারেন। এতে